দুনিয়ার কোনো কিছু পাওয়া বা না পাওয়ার উপরে আপনার আমার সফলতা নির্ভর করে না, বরং পরকালে যদি জান্নাত যেতে পারি তাহলেই আপনি আমি সফল, আর যদি জান্নাতে যেতে না পারি তাহলে আপনার আমার জীবনটা পুরোটাই ব্যর্থ, এই জীবনের 16 আনাই মাটি। তাই প্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা কিছু শব্দ ব্যবহার করি, একটা হলো সফলতা, আরেকটা শব্দ ব্যবহার করি ভবিষ্যৎ। এই সফলতা আর ভবিষ্যৎ, এই দুইটি শব্দের পিছনে আজকে যুব সমাজ তাদের দিন এবং দুনিয়াকে দুটোকেই নষ্ট করছে। সফলতা মানেই আমাদের যুবকেরা বুঝে নিয়েছে যে বিসিএস ক্যাডার হতে হবে, সরকারি চাকরিজীবী হতে হবে, অথবা ইউরোপ কান্ট্রিতে গিয়ে সেটেল হতে হবে, গাড়ি বাড়ি থাকতে হবে, যে কোনোভাবে যে কোনো মূল্যে হালাল হারাম যাচাই বাছাই করা ছাড়াই আমাকে সফলতা অর্জন করতে হবে। কারণ সফলতা মানে যুব সমাজ বুঝে নিয়েছে দুনিয়াবি ভোগবিলাসিতা, আমোদ প্রমোদ, সুখ স্বাচ্ছন্দ্যকে। কিন্তু সফলতা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জিনিসকে বুঝিয়েছেন। দুনিয়াবি আপনি যা পেয়েছেন, সম্মানজনক চাকুরি, এরপরে শিক্ষা, বড় বড় ডিগ্রি, সার্টিফিকেট, এরপরে দুনিয়ার আভিজাত্য, সম্মান, পদ পদবি যা পেয়েছেন, আপনি মনে করছেন যে এগুলো আপনার সফলতা। আর যে এগুলো থেকে বঞ্চিত হয়েছে, যে এগুলো প্রাপ্ত হয়নি, আপনি মনে করছেন সে ব্যর্থ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা এবং ব্যর্থ ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন। সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো, সে ব্যক্তিই হলো সফল। অর্থাৎ দুনিয়ার আপনার আমার, আপনি আমি যেগুলোকে সফলতার বস্তু হিসেবে চিহ্নিত করেছি, সফলতার জিনিস হিসেবে চিহ্নিত করেছি, যদি এগুলো প্রাপ্তও হই, টাকা পয়সা, সম্মান, আভিজাত্য আর নারী বাড়ি গাড়ি, এগুলো পাওয়ার পরে কাল কিয়ামতের দিনে যদি আপনাকে আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলে আপনি আমি ব্যর্থ। সব পেলেন দুনিয়ায়, কিন্তু জান্নাতে প্রবেশের আপনাকে অনুমতি দেওয়া হলো না, আপনি ব্যর্থ। আর যে মানুষটাকে আমরা দুনিয়াতে ব্যর্থ মনে করছি, যে দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য, বিলাসিতা,